যাচ্ছি তা সম্পূর্ণ বাস্তব। এটি কোনো গল্প বা বানানো ঘটনা নয়। এখানে যা কিছু বলা হবে তার সব কিছুর পেছনে রয়েছে নির্দিষ্ট প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা। এই ঘটনাটি অনেকের কাছে ভীতিকর বা অস্বস্তিকর মনে হতে পারে। আমরা কোনো ধরনের গুজব ছড়ানোর উদ্দেশ্যে এইটি বলছি না, বরং যা ঘটেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা দুর্বল চিত্তের হয়ে থাকেন অথবা এই ধরনের ঘটনা শুনে ভয় পেয়ে থাকেন, তবে এই আলোচনা থেকে আপনারা দূরে থাকতে পারেন। আমরা চাই না যে কেউ মানসিকভাবে এই কোনো আঘাত পাক। শোনার আগে নিজের সম্পূর্ণ সম্মতি এবং সাহসের সঙ্গে এগিয়ে যান। সবাইকে স্বাগত জানাচ্ছি রহস্য রাজ্যের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এত সাপোর্ট করার জন্য এবং রহস্য রাজ্য চ্যানেলটির পাশে থাকার জন্য। গত এপিসোডে একটি ভালো রেসপন্স দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এই এপিসোডে আমরা আলোচনা করে নেব দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। প্রথম ঘটনাটি ছোট এবং পরের ঘটনাটি প্রথমটার থেকে একটু হলেও বড়। আশা করব দুটি ঘটনাই আপনাদের ভালো লাগবে। এবং ঘটনা বলা শুরু করার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন। স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনারা ভয়েস করে নিজেদের ঘটনাটি পাঠাতে পারেন, অথবা ভেসে ওঠা ইমেল অ্যাড্রেসটিতে রহস্যরাজ্য@gmail.com আপনারা নিজেদের ঘটনা বিস্তারিত লিখে পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনার ঘটনা অডিয়েন্সদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্রথম ঘটনাতে, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন বাংলাদেশ থেকে রিয়াদ কিছু পার্সোনাল রিজনের কারণে তার জায়গার নাম অথবা কিছু পার্সনের নাম এখানে উচ্চারণ করেননি, সেটা তিনি ঘটনার প্রথমেই বলে দিয়েছেন। তো বেশি কিছু না কথা বাড়িয়ে চলে যাও সিধা রিয়াদের ঘটনায়। শুরু করছি রিয়াদের শেয়ার করা একটি ভয়ঙ্কর ঘটনা। নমস্কার দাদা, আমার নাম রিয়াদ। আমি কুমিল্লার এক ছোট্ট গ্রামে থাকি। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। তখন আমি কলেজে পড়তাম। একদিন রাতে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম তার দাদার মৃত্যুর পর শোক জানানোর জন্য। তাদের বাড়িটা একটু নির্জন, চারপাশে বড় বড় গাছ আর পেছনে একটা অনেক দিনের পুরনো পুকুর রয়েছে। বাড়ি ফিরতে সেদিন প্রায় রাত 11:30 বেজে গেছে। ফেরার পথে হঠাৎ দেখি রাস্তার ধারে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়েছিলেন। আমার মনে হলো হয়তো কোনো গ্রামের মহিলা হবেন তিনি, কিন্তু তার মুখটা পুরো ঢাকা, তাই কিছু ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আমি পাশ কাটিয়ে যেতে যাব, হঠাৎ সে আমার নাম ধরে ডাকলো, রিয়া। আমার বুক কেঁপে উঠল। আমি তো ওকে চিনি না। আমি কিছু না বলে আগে হেঁটে গেলাম। পেছন ফিরে দেখি রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। কিন্তু হঠাৎ আমার কানে আবার সেই কণ্ঠ ভেসে আসে, ফিরে দেখো না রিয়াদ। চারপাশ নিস্তব্ধ। আমি দৌড়াতে শুরু করলাম। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করেই দেখি আমার জামায় কাদা মাটি লেগে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো আমার জুতোয় কোনো কাদাই নেই। পরদিন সকালে আমি শুনলাম যে জায়গাটা দিয়ে আমি রাত্রিবেলা ফিরছিলাম, সেই জায়গায় একজন মহিলা কয়েক বছর আগে আত্মহত্যা করেছিল, সাদা শাড়ি পরেই। এরপর থেকে আমি কখনোই রাতের পর ওই রাস্তা দিয়ে যাইনি। আজও নাকি ওই আত্মা অনেককে দেখা দিয়েছে এবং তাদের নাম ধরে রেখেছে। তো এতটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। ঘটনাটি ছোট হলেও আশা করব ভালো লাগবে তোমার অডিয়েন্সদের।
এবং বাংলাদেশ থেকে ভালোবাসা নিও দাদা। আর চ্যানেলটা তোমার নতুন, খুব ভালো কাজ করছো তুমি, তোমার পাশে আছি। আজ এতটাই লিখলাম। পরে যদি কোনো আমি ঘটনা জানতে পারি কারোর থেকে, অবশ্যই আমি তোমাকে শেয়ার করব। এটা ছোট হলেও অবশ্যই আমার ভালো লেগেছে খুব রিয়াদ, তাই আমি শেয়ার করলাম। আশা করব আমার অডিয়েন্সদেরও ভালো লাগবে। এবং থ্যাংক ইউ রহস্যরাজ্যের পাশে থাকার জন্য। অবশ্যই তুমি কোনো ঘটনা পেলে অবশ্যই শেয়ার করো, আমিও সেই ঘটনা অডিয়েন্সদের সামনে তুলে ধরবো। তো আজকে আমরা চলে যাব আমাদের নেক্সট যে ঘটনা পাঠিয়েছে। তিনি হলেন ব্যারাকপুর থেকে, মানে ব্যারাকপুরে তিনি পোস্টিংয়ে গেছিলেন অ্যাকচুয়ালি। আর সেখানে তিনি গিয়ে একটা হরর এক্সপিরিয়েন্স ফেস করেন, সেটাই তিনি আমাকে লিখে পাঠিয়েছেন। অর্ণব সেন বলছেন, তো আমরা চলে যাবো এবার অর্ণব সেনের একটা ভয়ঙ্কর ঘটনা শুনতে। আমার নাম অর্ণব সেন। 2022 সালের মাঝামাঝি আমি চাকরির জন্য ব্যারাকপুরে পোস্টিং পাই। কলকাতা থেকে খুব দূরে নয়, তাই প্রথমে খুশি হয়েছিলাম। অফিস থেকে আমাকে থাকার জন্য একটি পুরনো সরকারি বাংলো দেওয়া হয়েছিল। গঙ্গার ধারে, চারপাশে বিশাল গাছপালা আর ঘন অন্ধকারে ঢাকা এক নিস্তব্ধ পরিবেশ। বাড়িটার গেটটা লোহার, মরচে পড়ে লালচে হয়ে গেছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস যেন মুখের ওপর এসে পড়লো আমার। মেঝেতে মাকড়সার জাল, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম, আর কোণে একটা ধুলো মাখা দোলনা চেয়ার, যেন কেউই এখানে তাতে বসে আছে। প্রথম দুদিনই কিচ্ছু হয়নি, আমি ভাবলাম সব ঠিকই আছে। কিন্তু আশেপাশের লোকজন যখন শুনলো আমি ওই বাংলোতে উঠেছি, তখন সবার মুখে একই ঘটনা। ওই বাড়িতে রাতে একা থাকবেন না বাবু। ইংরেজ অফিসার হেনরি মেসনের আত্মা এখনও নাকি ওখানে ঘোরাঘুরি করে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তৃতীয় রাত থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো আমার সাথে। রাত তখন 2:30। আমার ঘরের দরজা কেঁপে উঠত, যেন কেউ বাইরে থেকে ঠেলে ধরেছে। একদিন বাথরুমে গেলাম, দেখি কল নিজে থেকেই খুলে গিয়েছে, ঠান্ডা জল ঝরে পড়ছে। কল বন্ধ করতে গিয়ে দেখি আয়নায় আমার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে। সেই ছায়াটি অফিসারের মতো পোশাক পরা, মাথায় টুপি। পেছন ফিরতে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি নিজেকে বোঝালাম হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছি। কিন্তু পরের সপ্তাহে ঘটনাটা সীমা ছড়ালো। এক গভীর রাতে দরজার বাইরে টক টক শব্দে ঘুম ভাঙল। কেউ যেন হেঁটে যাচ্ছে কাঠের ওপর দিয়ে। ফ্লোরটা অ্যাকচুয়ালি ছিল কাঠের, সুতরাং কাঠের ওপর দিয়ে হেঁটে গেলে এরকম আওয়াজ হওয়ার কথা। খুলে দেখি বাইরে কেউ নেই, শুধু কুয়াশায় ঢাকা রাস্তা আর গঙ্গার হিমেল হাওয়া। কিন্তু মেঝেতে ভেজা কাদা, যেন কেউ ভেতরে ঢুকে গেছে সে একটি বুট পরে। ভয় বুক কেঁপে উঠল। আলো জ্বালিয়ে দেখি দোলনা চেয়ারটা আস্তে আস্তে নড়ছে ক্যাঁচ ক্যাঁচ শব্দে। কেউ বসে নেই, কিন্তু চেয়ার নিজে থেকেই দুলছে। সেই মুহূর্তে বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। চারপাশে এক শীতল গন্ধ, পুরনো লেদারের মতো। দরজার পাশে ঝুলে থাকা একটা ফ্রেম হঠাৎ পড়ে ভেঙে গেল। কাচের ভেতর থেকে একটা ছবি ছিল, সেটি ইংরেজ অফিসারের। নিচে লেখা ছিল ক্যাপ্টেন এইচ মেশন, 1942। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। ঠিক তখনই করিডোর থেকে ভেসে এলো এক শব্দ, মার্চ মার্চ। পায়ের আওয়াজ, যেন কেউ সৈন্যদের মতো পায়চারি করছে। আমি ভয় দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু
দরজার ওপাশ থেকে হঠাৎ ভারী হাত দিয়ে কেউ চাপড় মারল। ধাপ 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 করে দরজার আওয়াজে ফেটে গেল। আমার কান দরজার আওয়াজে ফেটে যাওয়ার জোগাড়। চোখে জল চলে এলো, বুক ধড়ফড় করছে। ঠিক তখনই বাতি নিভে গেল, আর সেই অন্ধকারে আমি শুনতে পেলাম এক পুরুষ কণ্ঠস্বর, "She frightened me. She must be paid." আমি চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড়ে বেরিয়ে গেলাম। পুরো বাড়িটার জানলা থেকে কেউ তাকিয়েছিল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। পরদিন সকালে আমি বাংলো ছেড়ে চলে যাই। পরে অফিসের এক পুরনো কর্মী আমাকে জানায়, ব্রিটিশ অফিসার হেনরি মেসন এখানে 1942 সালে আত্মহত্যা করেছিলেন, কারণ তার স্ত্রী এক ভারতীয় সৈন্যর সঙ্গে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে ওই বাংলোতে যে উঠেছে সে নাকি মাঝরাতে ওই অফিসারকে দেখেছে, সৈন্য পোশাকে, হাতে বন্দুক, জানলার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে। আমি সেই বাংলোটি ছেড়ে তার পাশাপাশি একটি বাড়িতে ভাড়া উঠি। তো আজও মাঝে মাঝে যখন গঙ্গার ধারে হাঁটতে যাই, ওই বাংলোটার দিকে তাকালেই জানলার ভেতর থেকে মনে হয় অন্ধকারের মধ্যে কেউ একজন তাকিয়ে আছে চুপচাপ করে। হয়তো সেই ক্যাপ্টেন মেসন এখনো খুঁজছে তার হারানো প্রতিশোধের রাতটাকে। তো বন্ধুরা, আজকের দুটি ঘটনা অসাধারণ ছিল, এবং দুটির মধ্যে কোন ঘটনাটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একটু লাইক করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন, যাতে অন্যরাও আপনাদের মতো দেখতে পারে। এবং আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের এপিসোডে। আর আপনারা যদি মোটিভেশন টাইপের কোনো কথা শুনতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক। চ্যানেলের নাম এগিয়ে যাও, অবশ্যই শুনতে পারেন। আশা করব আপনাদের লাইফে সেটা কার্যকরী হবে। বিদায় জানাই বন্ধুরা, ভালো থাকবেন।